2020 সালের দিল্লি অশান্তি সংক্রান্ত ষড়যন্ত্র মামলায় সুপ্রিম কোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন সমাজকর্মী তথা দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমাম। সেই আবেদন সরাসরি খারিজ করল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় মানবাধিকার বা দীর্ঘদিন বিচারাধীন থাকার যুক্তির চেয়ে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তবে উল্লেখযোগ্যভাবে একই মামলায় অভিযুক্ত আরও 5 জনকে স্বস্তি দিয়েছে সর্বোচ্চ আদালত। জামিন পেয়েছেন গুলফিসা ফাতিমা, মিরান হায়দার, শিফাউর রহমান, মোহাম্মদ সেলিম খান এবং সাদাব আহমেদ। উল্লেখ্য, 2020 সালের দিল্লি হিংসা মামলায় উমর এবং শারজিলকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করে দিল্লি পুলিশ। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএতে তাদের গ্রেফতার করা হয়। প্রায় 6 বছর ধরে তারা জেল খাটছেন। হিংসার ঘটনায় তাদের ভূমিকা কতটা ছিল বা আদৌ ছিল কিনা তা সোমবারের শুনানিতে বিচার্য বিষয় ছিল না। সোমবার কেবল উমরদের জামিনের আবেদনটি বিচার করে দেখে আদালত। বিচারপতি কুমার এবং বিচারপতি আঞ্জুরিয়ার বেঞ্চের পর্যবেক্ষণ, দিল্লি হিংসার পরিকল্পনা এবং ষড়যন্ত্রে যেভাবে উমর ও শারজিলের কেন্দ্রীয় ভূমিকার কথা বলা হয়েছে তার ভিত্তিতে জাতীয় নিরাপত্তা তার উদ্বেগ বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানায়, খালিদ এবং ইমাম 1 বছর ধরে অথবা সুরক্ষিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে ফের জামিনের আবেদন করতে পারবে। এই 2 শর্তের মধ্যে যে কোনো একটি পূরণ হলেই আর্জি জানাতে পারবে তারা। আদালত জানিয়েছে, ভবিষ্যতে খালিদ এবং ইমামের আবেদন স্বাধীনভাবে বিবেচনা করা হবে। সেই বিবেচনাকে সোমবারের নির্দেশ প্রভাবিত করবে না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, 2020 সালের ফেব্রুয়ারির শেষ পর্বে দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন গোষ্ঠী হিংসার ঘটনা ঘটে। তাতে 53 জন নিহত হয়েছিলেন। তাতেই উমর ও শারজিলকে ষড়যন্ত্রকারী বলে দাবি করেছে দিল্লি পুলিশ। এর আগে উমরদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। পরে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সংবিধান ব্যক্তিগত স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও একে জাতীয় নিরাপত্তা এবং দেশের আইন শৃঙ্খলার সমস্যার থেকে আলাদা করে বিবেচনা করা যাবে না। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।